দ্বিতীয় টাইমে খেলা শুরু হয়ে গেছে। এবং তৃতীয় গোলটা করেছেন গিনি থেকে আগত হাসান বিয়া। সৌরভ থেকে মধ্যমা আছে জার্সি নাম্বার 7। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আজকের খেলা পরিচালকের দায়িত্ব পালন করছেন ম্যাচ অফিসিয়াল ফিফা স্বীকৃত রেফারি এসএন বাঙালির আবেগের খেলা, সেটা কিন্তু দেখতে পাচ্ছি। কারণ হাজার হাজার দর্শকে কিন্তু প্রমাণ করে দিচ্ছে এই ভালোবাসার খেলা ফুটবল। সকল দর্শকদেরকে জানাই অর্থ ক্লাবের পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। খেলায় ফিরে যায় শাকিল থেকে সেখানে ফয়সাল রক্ষণ ভাগের খেলোয়াড়, সেখানে হৃদয় যাতে ক্লিয়ার করলেন। হৃদয় থেকে সুজন প্রথম ম্যাচে খেলে যাচ্ছেন। ব্যবধান কমানোর প্রচেষ্টা বাড়িয়েছেন আরমানের উদ্দেশ্য, কিছুটা বেশি বেড়ে গিয়েছে। বৃষ্টি চলে এলো, বৃষ্টি বাইরে গোলকিক বর্ধনপাড়া প্রগতির সঙ্গে অনুকূলে হাজার হাজার দর্শক বৃষ্টিকে উপেক্ষা করে, ঝড়ো আবহাওয়াকে উপেক্ষা করে এই দুধঘাটা বালুখণ্ড প্রগতিশীল সমাজ কল্যাণ সংঘের মাঠে এসে খেলা উপভোগ করছেন। দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে, সবুজ অঙ্গন সংঘ দোহার বনাম বর্ধনপাড়া প্রগতির সংঘ। আচারাঙ্গা গোল! হাসারাঙ্গা করলো কি? হাসারাঙ্গা হুয়া পড়ছে। হাসি রে দুটা দিচ্ছে না, 11 বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে ইউরোপিয়ান স্টেডিয়াম মুহূর্তে বসে জাতীয় দলের এই গোলরক্ষক গ্লাভসে জাদুটা রয়েছে। থেকে বাম পাশ দিয়ে আক্রমণের প্রচেষ্টা শাকিল দলীয় অধিনায়ক দাঁড়িয়েছেন। আচারাঙ্গা আমার মনে হচ্ছে সবুজ অঙ্গন সংঘ গোলের ব্যবধানটা কমাতে পারবেন, বাড়িয়েছিলেন আরমানকে। সুজন থেকে আরমান রাইট উইং এর দায়িত্বে, সেখানে ডি বক্সের বাইরে জুয়েল রাখতে পারলেন না, ছো দিয়ে নিয়ে গেছে সে আকাশ মধ্যমাস মানিক থেকে নাম্বার 6 অপু, সেখান থেকে আবারও সুজন থেকে হৃদয় উঠে এসেছে। রক্ষণ ভাগের খেলোয়াড় ট্রিটটা হয়েছেন সবুজ অঙ্গন সংঘের অনুকূলে। সুজন থেকে হৃদয় কাকে দেবেন, বাড়িয়েছেন আবার সুজন উদ্দেশ্যে। ডিফেন্সটা ভেঙেছেন, লড়াইটা হয়েছিল। আবারও ট্রেন সবুজ অঙ্গন সংঘে ব্যবধান কমানোর জন্য চেষ্টায় রয়েছেন আরমান থেকে হৃদয় থেকে ডি বক্সের বাইরে শটটা হয়েছে কিন্তু দুর্বল শট, ঝড়গতির শটটা করতে হবে। সেই সাথে একটি ঘোষণা, আগামী 11 আগস্ট রোজ শুক্রবার প্রথমবার নবীন স্মৃতি সংঘের মাঠে অনুষ্ঠিত হবে। রোজ শুক্রবার উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সকলে আমন্ত্রিত। সেই সাথে আগামী রবিবার আমাদের এই দুধঘাটা বালুখণ্ড প্রগতিশীল সমাজ কল্যাণ সংঘের মাঠে হাই ভোল্টেজ ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে 3 তারিখ রোজ রবিবার। সেমিফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবে, শক্তিশালী দল দোহারে লাটাখোড়া 4 তারকা বনাম ব্যথা পাইছে কার্ডিয়ান না স্যার সংঘ। এটা আমার ছেড়ে ব্যথা পাইছে। তো খেলা দেখার জন্য আপনারা সকলেই আমন্ত্রিত। আব্দুল্লাহ ভাই, একটা কথা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে আজকে সবুজ অঙ্গন সংঘ মুরব্বীরা যদি একটু লঙ্গিটা ছাড়া দিত তাহলে হয়তো বা গোলের দেখাটা
হবে, চেষ্টাটা ভালো করছে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি বড় ভাই আব্দুল্লাহ পারভেজ ভাইকে, ধন্যবাদ। যে হুকিমান যে কথা বললাম আমরা কিন্তু জানি পরে ব্যথা পাইছে। সেটা যদি মানে তাহলে কিন্তু হবে, সেটা কিন্তু ডিরেকশনে পাওয়া যায়। কড়া শট 8 নম্বর। সেই জার্মানির বিপক্ষে চমৎকার একটি গোল দিয়ে কিন্তু দলকে লিড অবস্থায় এবং জিততে নিয়ে গিয়েছিল। অবৈধভাবে বাংলাদেশ কারণে সেখানে 11 গোল 11। গোলটি দিয়েছিল বর্ধমানা হয়ে আমি দিলে ফেভার হয়ে যাবে। এবং আমাদের এই টুর্নামেন্টের তৃতীয় স্যার, ফেভার কারা কয়? অনুষ্ঠিত হবে একই ভেন্যু একই সময় আগামী 3/8/2025 রোজ রবিবার একই সময় একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে, যেখানে অংশগ্রহণ করবেন লটাখোলা চাত্রা ক্লাব, দুহার বনাম হাতিপাড়া প্রগতি সংঘ, হাতিপাড়া প্রগতি সংঘ মানিকগঞ্জ। খেলা দেখার জন্য সকল দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি যাদের অক্লান্ত পরিশ্রমে টুর্নামেন্ট সাফল্য হয়েছে, তার কিছু না বলে নয় সাইফুল ইসলাম শিমুল ভাই, সাবেক সাধারণ সম্পাদক, দুর্গানা বাদকবর্গ প্রগতি শিবিরের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এবং আরেকজন কথা না বললে নয়, চমৎকার ভাবে সেখানে কিন্তু হাসারাঙ্গা অফসাইড। হাসারাঙ্গা অফসাইড। একটু পরে বাইরে লেগে গেছে। হাসারাঙ্গা তুমি গোল লাগি অফসাইড হয়ে গেছো। আচ্ছা এই কুচিং লাইঙ্গে বলদিন দেখা এই স্কিল দেখা এই টুর্নামেন্টে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এর নাম সে দুয়ারের সেই নামকরা ক্লাব লটাখোলা চাত্রা ক্লাব এবং হাটিপাড়া প্রগতি সংঘ মানিকগঞ্জ। উক্ত খেলা দেখার জন্য সকল দর্শককে আমন্ত্রণ জানাচ্ছি। গোল গোল গোল। হাই 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 হাসারাঙ্গা হাসারাঙ্গা দিছে গোলে হুই। এখন কিন্তু দেশের বাজি পায় না। প্রথম গতিশীল হিসাবে কিন্তু রয়েছে সেই ক্রিস্টিয়ানো রোনালদো, যার গতি প্রতি ঘন্টায় 38 কিলোমিটার প্রতি ঘন্টায়। অগ্রসংঘ দুহার আক্রমণে তারা কিন্তু একটি গোল পরিশোধ করতে পারেনি। আক্রমণে দেখা যায় নাইটেলের কাছাকাছি অপো ব্যাক পাস করে দিয়েছেন ছোট খেলার উদ্দেশ্যে ওমারের উদ্দেশ্যে পরিবর্তন করেছেন কিন্তু ভুল পাস। আক্রমণ কিন্তু সার্বিক কিন্তু শেষ রক্ষা করলেন, টাসনের বাইরে ফলে থ্রো। উদ্দেশ্যে আকাশ কিছুটা কারাকারি চলছে দুজন খেলার মধ্যে। আক্রমণে দেখা যায় বড় সম্ভাবনা। কাছাকাছি কিন্তু কাজে লাগাতে পারেনি ইমরান। আমরা কিন্তু জানি গোল পরিশোধ সেটা কিন্তু দলের
জন্য সুফল করে দিতে পারবে। ফুটবল কিন্তু একটি ভুল করা খেলা, যে যত কম ভুল করবে দিন শেষে তার সফলতা নিশ্চিত। এবার দ্বিতীয় অর্ধের প্রথম কর্নার কিক, 50-50 চার গোল থাকে। ও গোলে গোলে কথা বলতে পারেনি, সে কি করেছে নিজে নিয়ন্ত্রণে। অবাক একটা রাতুল থেকে কিন্তু চমৎকার খেলে থাকে।